যে কথা বলছিলাম যে এই নফসে মুতমাইন্না এবং নফসে আম্মারা, এই দুইটার পার্থক্য বোঝেন। নিজের নফসকে নফসে মুতমাইন্নাতে নেওয়ার চেষ্টা করেন। নিজের নফসকে নফসে মুতমাইন্নাতে নিতে হলে আপনার কলবকে পরিশুদ্ধ করতে হবে, আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আর এই আত্মশুদ্ধি অর্জন করবেন কিভাবে? একজন ডাক্তারের কাছে যাওয়া লাগবে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পেয়েছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনাসামনি কোনোদিনও দেখতে পারি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কোনোদিন যাইতে পারি নাই। ওনার সাথে জবান দিয়ে একটা কথা বলতে পারি নাই। ওনার পবিত্র জবান পাকের কথা আমরা সরাসরি কখনো শুনতে পারি নাই। ওনার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য আমাদের হয় নাই। হয়েছে নাকি বলেন? হয় নাই। এটা আমাদের একটা দুর্ভাগ্য। কিন্তু সৌভাগ্য এটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মত করে আমাদের পাঠাইছেন, এটা সৌভাগ্য। কিন্তু ওনাকে দেখি নাই, এর জন্য খুব মনে কষ্ট লাগে। যদি দেখতে পারতাম, যদি ওনার কাছে যাইতে পারতাম। যেহেতু ওনাকে দেখি নাই, ওনার কাছে যাইতে পারে নাই, এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে মুরব্বীদের শরণাপন্ন হওয়া। যাদের কল্প পরিশুদ্ধ হয়েছে তাদের কাছে আমাদেরকে যাইতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? আপনারা বুঝতেছেন আমার কথা? যাদের কল্প পরিশুদ্ধ হয়েছে তাদের কাছে যাইতে হবে। আমার ভাইরা, এবার আপনি বলবেন কল্প পরিশুদ্ধ কাদের, বুঝবো কিভাবে? কল্প পরিশুদ্ধ যার হয়ে যায় তার মধ্যে লোভ প্রশ্নই ওঠে না। কল্প পরিশুদ্ধ যার হয়ে যায় রাগ প্রশ্নই ওঠে না। কল্প যার পরিশুদ্ধ হয়ে যায় হিংসা প্রশ্নই ওঠে না। কল্প যার পরিশুদ্ধ হয়ে যায় অন্যের সাথে মারামারি করা, ধমকাধমকি করা, ঝগড়া করা প্রশ্নই ওঠে না। কল্প যার পরিশুদ্ধ হয়ে যায় মানুষ তাকে আঘাত করলে সে তাকে সালাম দিয়ে বাড়িতে চলে আসে। বুঝতেছেন আমার কথা? এটা কল্প যার পরিষ্কার হয়। এই কল্প যখন পরিষ্কার হয়ে যাবে, এই দুনিয়াটা তখন আপনার কাছে ছিন্ন মনে হবে। এই দুনিয়াটা তখন আপনার কাছে একটা অশান্তির জায়গা মনে হবে। মনে হবে যে এই দুনিয়ায় কেন আছি আমি? আল্লাহ তাআলা তুমি তোমার কাছে আমাকে ডেকে নাও। এই দুনিয়াটা, এই জন্যে আমরা বলে থাকি অনেক সময় যে মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জাহান্নাম, আর কাফেরদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত। শোনেন না এই কথাগুলো? বলেন কেন? কারণ যে ব্যক্তি নিজের কল্পকে পরিশুদ্ধ করে নিয়েছে, ও এই দুনিয়ার রীতির আওয়াজ, এই দুনিয়ার রং তামাশা দেখবে, আর তার ভিতরে জ্বালাতন তৈরি হবে। আল্লাহ, এই দুনিয়ার ভিতরে এই যে মানুষগুলো এগুলো করে বেড়াইতেছে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও। সেগুলো দেখে দেখে জ্বলবে। আর আমরা যখন এগুলো দেখি, আমরা যখন দেখি কেউ সিনেমা হলের মধ্যে বসে আছে, আমরা বলি ভালোই তো সিনেমা লাগছে, গিয়ে একটু দেখে আসি। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, আমরা যখন দেখি কেউ মারামারি করতেছে, আমরা বলি ওর সাথে গিয়ে আমিও একটা দিয়ে আসি, হাতটা আমার একটু ক্লিয়ার হইল। আছে না নাই? বলেন না কেন? হ্যাঁ, মানে কি? একজনের খারাপ কাজ করতে দেখে আপনার তো খারাপ লাগতেইছে না, বরং আপনার মনে হইতেছে আপনি গিয়ে তার সাথে একটু অংশগ্রহণ করেন। এটা হচ্ছে আপনার কল্প। আর যাদের কল্প পরিশুদ্ধ হয়েছে তারা কখনো এটা করে না। তারা কখনো মানুষের বদনাম করে বেড়ায় না, গীবত করে বেড়ায় না, কে কোথায় কি করতেছে দেখার সময় তাদের নাই। যখন আপনার কল্প পরিশুদ্ধ হয়ে যাবে, আপনি বড্ড একাকী হয়ে যাবেন। তখন আপনার নিরিবিলি ভালো লাগবে, তখন আপনার এই জনসম্মুখে আপনার ভালো লাগবে না। আপনার মন চাইবে যে একটা ঘর নিয়ে, সুন্দর একটা ঘরে একাকী বসে বসে আমার মাবুদের দিদারের উদ্দেশ্যে বসে যায়। এই জন্য দেখবেন যারা আল্লাহওয়ালা, বেশিরভাগ বাংলার জমিনের যত আল্লাহর ওলিরা এসেছিলেন, বেশিরভাগ আল্লাহর ওলিদের মাজার শরীফ কিন্তু আপনার সেই পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় না? বলেন, আপনি চট্টগ্রামে যান, সিলেটে যান, হ্যাঁ, যেদিকে যাবেন দেখবেন পাহাড়ের চূড়ায় চূড়ায় তাদের মাজার শরীফ। কেন জানেন? কারণ তারা যখন এই দুনিয়াকে দেখেছে, তাদের তো কল্প পরিশুদ্ধ করা। তারা যখন এই দুনিয়াকে দেখেছে, তারা সহ্য করতে পারে না, এগুলো ভালো লাগে নাই তাদের, এটা জাহান্নাম মনে হয়েছে। তখন তারা নিরিবিলি পরিবেশ খুঁজেছে, নিরিবিলি একটা জায়গাতে গিয়ে বসে সেখানে গিয়ে মাবুদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মাবুদের সাথে, যিনি আমার সৃষ্টিকর্তা আছেন, যিনি আমার স্রষ্টা আছেন, ওনার সাথে এই প্রেমের সম্পর্ক যদি কেউ একবার বুঝে যায়, মাবুদের সাথে প্রেম করার কি মজা, একবার যদি কেউ এই মজাটা পেয়ে যায়, খোদার কসম করে বলি, ওই ব্যক্তি আর জীবনে কোনোদিন মানুষের সাথে মিশতে চাইবে না, বিশেষ করে এই সকল আমাদের সাথে মিশবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন, একটা কলবের জ্ঞান, একটা জবানের জ্ঞান। জবানের জ্ঞান যার মধ্যে আছে, এই জবানের জ্ঞানকে হুজুরে গাউসে পাক তার গুনিয়াতুত তালিবিনের মধ্যে একটা পরিভাষা ব্যবহার করেছেন, কলকলাতুল লিসান, অর্থাৎ খালি কলসি বাজে বেশি, একটা কথা আছে না, খালি কলসি বাজে বেশি। হুজুরে গাউসে পাক তার গুনিয়াতুত তালিবিনের মধ্যে এই পরিভাষাটা ব্যবহার করেছেন, কলকলাতুল লিসান, জানে কম বলে বেশি। আমাদের কথা বলতেছেন, কিছুই জানি না, কিন্তু আমরা
মানুষের মাঝে ওয়াজ করে বেড়াইতেছি, আসলে তো আমাদের জ্ঞানের পরিধি নাই, আছে নাকি বলেন? কিছুই জানি না, কিন্তু আমরা জবান দিয়ে শুধু বলেই যাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা হচ্ছে কালকালাতুল লিসান। আমরা জানি কম কিন্তু বলি বেশি। হযরতে মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহির নাম শোনেন নাই এমন ব্যক্তি কম আছে। এত বড় একজন জবরদস্ত আলেম ছিলেন। ওনার সময়ে এমন জবরদস্ত একজন আলেম ছিলেন, ওনার কাছে কেউ যদি কোনো প্রশ্ন করত, প্রশ্ন করার সাথে সাথে তার জবাব প্রশ্ন করার আগেই যেন জবানে রেডি থাকতো, এমন একটা ব্যাপার ছিল। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি যতদিন মাওলানা জালালউদ্দিন রুমি ছিলেন, ততদিন পর্যন্ত ওনার কাছে প্রশ্ন করলে সাথে সাথে প্রশ্নের জবাব দিয়ে দিতেন। মাওলানা রুমি থেকে যখন মাওলায়ে রুমে তৈরি হয়ে গেলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেমের সম্পর্ক তার তৈরি হয়ে গেল, সেই মুহূর্তে এমন একটা ব্যাপার হলো, একটা মজলিসের মধ্যে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে মাওলানা জালালউদ্দিন রুমি, বলেন ফকির কাকে বলে? যখন ওনাকে এটা বলেছেন, উনি সেখান থেকে উঠে আস্তে করে চলে গেলেন, কোনো জবাব দিলেন না। ওই মজলিসের মধ্যে মাওলানা জালালউদ্দিন রুমির একজন উস্তাদ সেখানে বসা ছিল। এবার ওই ব্যক্তি তার উস্তাদের কাছে গিয়ে বলতেছেন, আপনার ছাত্র এত জাননেওয়ালা, আমি শুনে এসেছিলাম, কিন্তু আমি একটা ছোট্ট প্রশ্ন করলাম, আমার প্রশ্নের জবাব না দিয়ে কেন তিনি চলে গেলেন? যখন এই কথা বললেন, তখন ওনার উস্তাদ জবাব দিলেন, আমার ছাত্র তো তোমাকে জবাব দিয়েছে। বলে, কি বলেন আপনি? জবাব দিল কিভাবে? আমি প্রশ্ন করলাম, উনি হেঁটে চলে গেলেন, মাথাও নাড়লেন না, কিছুই বললেন না, আপনি বলেন জবাব দিয়েছে। হযরতে মাওলানা জালালউদ্দিন রুমি উস্তাদ তখন জবাব দিলেন, আমার ছাত্র তোমাকে এইটা বলে জবাব দিয়েছে, অনেক জেনে চুপ থাকার নাম হচ্ছে ফকিরি। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমার ছাত্র তোমাকে এই জবাবটা এখানে দিয়ে গিয়েছে, তুমি জিজ্ঞাসা করেছো ফকিরি কাকে বলে। আমার ছাত্র তার জবান তোমাকে জবাব দেয় নাই, বরং প্র্যাকটিক্যালি দেখায়া তোমাকে জবাব দিয়ে গেল। যারা অনেক জানে, জানার পরে যারা চুপ থাকে, তারা আল্লাহওয়ালা হয়ে যায়। আর যারা অল্প জানে, আমাদের মতন যারা আমরা অল্প জানি কিন্তু বাজাই বেশি, আমার ভাইরা, এদের সম্পর্কে গাউসে পাক বলেছেন, এরা হচ্ছে কালকালাতুল লিসান। এদের জবান সবসময় চলতেই থাকে, কিন্তু জ্ঞানের পরিধি নাই। আজ আমাদের ওয়াজের ময়দানগুলো ঠিক তাই হয়ে গেছে বাংলার জমিনে, ঠিক না বলেন? তাই হয়ে গেছে না? কিছুই জানি না, কিন্তু আমরা ওয়াজ করে বেড়াইতেছি। ও ভাই মুসলমান, এই জন্য বললাম, আল্লাহ ওয়ালাদের সোহবতে এই জন্য যাইতে হবে, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে গিয়ে আপনার এই কারণে বসতে হবে, যেন ওনাদের কাছ থেকে দেখে দেখে ওই ওনাদের আদবগুলো, ওনাদের চলাফেরা, ওনাদের কথাবার্তা, ওনাদের অ্যাটিটিউড, ওনাদের বিহেভিয়ার, ওনাদের যাবতীয় জীবনাচরণ দেখে দেখে যেন সেইভাবে আমার জিন্দেগিটাকে আমি গঠন করতে পারি, এবং ওনাদের অন্তরের সাথে আমার অন্তরের একটা কানেকশন যেন হয়ে যাইতে পারে। ওই অন্তরের কানেকশনের মাধ্যমে ইলমে লাদুন্নি যেন আমার ভিতরে আসে। এই জন্যে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগবে। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, হযরতে মূসা আলাইহিস সালামের কথা বললাম। হযরতে মূসা আলাইহিস সালাম হযরতে খিজির আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ওনার কাছে যাওয়ার পরে হযরতে খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম উনি বলছেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। পড়েন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম, কোরআন বলছে সূরা কাহাফ 66 নম্বর আয়াত, কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছেন, হযরতে মূসা আলাইহিস সালাম আমার সেই বন্ধু হযরতে খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হে খিজির আলাইহিস সালাম, আমি আপনাকে কি এই মর্মে অনুসরণ করতে পারি, আপনার কাছে যে উল্লিমতা রুশদা, সত্য পথের যে জ্ঞান আপনার কাছে রয়েছে, ওই জ্ঞান আপনি আমাকে শিখাবেন, এই শর্তে কি আমি আপনার অনুসরণ করতে পারি কিনা জিজ্ঞাসা করতেছেন। কি বললেন? উল্লিমতা রুশদা, রুশদা সত্য পথের জ্ঞান, সত্য পথের জ্ঞান যেটা আপনার কাছে রয়েছে, আপনি আমাকে সেটা শিখাবেন, এই মর্মে কি আমি আপনার অনুসরণ করতে পারি? হযরতে খিজির আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিউ মাইয়া সাবরা। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, আপনি তো আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কেমন খেলা, কেমন লীলা, যে রব্বে কারীম একজন নবী, একজন রাসূলকে পাঠিয়েছেন একজন ওয়ালির কাছে, তার কাছে গিয়ে ওয়ালি বলছেন যে সত্য পথের যে জ্ঞান আপনার কাছে আছে আমাকে শিখাবেন, আর ওয়ালি জবাব দিচ্ছেন যে আপনি তো আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না।
এটা তো মুসা আলাইহিস সালামকে বলছেন না, এটা তো দুনিয়ার মানুষকে শিখাইতেছেন। দুনিয়ার মানুষ, যদি ইলমে লাদুন্নি শিখার তোমার ইচ্ছা হয়, যদি তোমরা আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে চাও, প্রথম কথা মনে রাখবা, নিজের পিঠের উপরে সালা বেঁধে নিয়ে যাইতে হবে। তোমার মধ্যে যদি ধৈর্য না থাকে, তুমি টিকতে পারবা না। বুঝতে পারছেন ব্যাপারটা? টিকতে পারবা না। কারণ আল্লাহ ওয়ালাদের সাথে এমন এমন কিছু ঘটনা ঘটে যায়, যে জিনিসটা আপনি বাহ্যিক চোখ দিয়ে বিচার করলে দেখবেন আপনার কাছে ভালো লাগবে না, মনে হবে যে না, এটা আসলে ভালো লাগতেছে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে যাওয়ার জন্য যে ক্লুটা ওনাকে দিলেন, হিন্টটা দিলেন, সেই হিন্টটা কি ছিল? 2 সমুদ্রের মিলন কেন্দ্র। আর একটা বলেছিলেন যে মাছটা যেখানে তাজা হয়ে চলে যাবে, না বলেছিলেন না? কেন বললেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিতে পারতেন, হে মুসা আলাইহিস সালাম, আমার খিজির অমুক দেশের অমুক জায়গাতে আছে, তুমি সেখানে যাও, পেয়ে যাবা। বলতে পারতেন না? বলেন না কেন ভাই? সরাসরি অ্যাড্রেস বলে দিতে পারতেন না? আপনি যদি আমার ধরেন আমার কথাই জিজ্ঞাসা করলো আপনার কাছে কেউ, যে মাওলানা আলামিন হোসেনের বাড়ি কোথায়, আপনি বললেন যে যেই জায়গাতে কি বলে একটা মসজিদ আছে, আপনি বললেন কি যেই জায়গাতে, আপনি সরাসরি বলে দিতে পারেন আপনি বরাট যাবেন, বরাটের পাশে ওনার বাড়ি, বলে দিতে পারতেন না? ঠিকানা পেয়ে গেল। এখন আপনি বললেন যেই জায়গাতে একটা মসজিদ আছে, যেই জায়গাতে একটা মাঠ আছে, খেলার মাঠ আছে, যেখানে বরাট ক্লাব হাউস আছে, যেখানে একটা স্কুলও আছে, ওই জায়গাতে ওনার বাড়ি। আচ্ছা বলেন, এর এত পেশায় বলার কোন দরকার আছে? এই যে বুঝতেছেন না আমার কথা? এত পেশায় বলার দরকার আছে? সরাসরি ঠিকানা বলা যায় না যে অমুক জায়গাতে তার বাড়ি, বলে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন না, বললেন 2 সমুদ্রের মিলন কেন্দ্রে যাবা, এবং যেখানে গিয়ে এই মাছটা তাজা হয়ে চলে যাবে, সেখানে মনে করবো আমার অলির বসবাস সেখানে আছে। বলে এটা তো মূলত পক্ষে হযরতে মুসা আলাইহিস সালামকে দিচ্ছেন না হিন্টটা, এই হিন্ট কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষ আসবে তাদের কাছে এই হিন্ট আমার আল্লাহ তাআলা দিচ্ছেন, এই ক্লুটা আমার আল্লাহ তাআলা দিচ্ছেন, যে শোনো, যখন তোমরা আল্লাহ ওয়ালাদের খোঁজ করবা, আল্লাহ ওয়ালাদের খুঁজতে থাকবা, তোমরা তো পাবা না কে আল্লাহর ওলি, প্রকৃত আল্লাহর ওলিকে আর ভণ্ডকে, এটা তোমরা তো করতে পারবা না, এটার মধ্যে তোমরা পার্থক্য করতে পারবা না। সেই মুহূর্তে আমার আল্লাহ তাআলা বলতেছেন, যেই জায়গায় গেলে মুর্দা জিন্দা হয়ে যায়, ওটা আল্লাহর ওলিদের দরবার। এই জন্য আল্লাহ তাআলা বললেন, একটা ভাজা মাছ নিয়ে যাবা, সেই মাছটা যেখানে গিয়ে তাজা হয়ে সমুদ্রে চলে যাবে, ওটা মনে করবা হযরত খিজির আলাইহিস সালামের জায়গা। এখান থেকে শিখাচ্ছেন, যেই জায়গাতে গেলে আপনার মুর্দা দিলটা জিন্দা হয়ে যায়। আমাদের দিলটা মরে গেছে না? কথা বলেন না কেন ভাই? মরে গেছে না? এই দিলটা তো তাজা নাই, এই দিলটা তো মরা দিল। আপনি মানেন এটা? বলেন না কেন মানেন এটা, যে আমাদের দিল মরে গেছে? এটা বিশ্বাস করেন? একটু উদাহরণ দিব ছোট্ট করে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কবরের পাশ দিয়ে যাবা, তো কবরবাসীকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আচ্ছা, সালাম দিলাম, তো সালামের জবাব তো দরকার আছে নাকি? বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওই হাদিসের মধ্যে আর গেলাম না, অনেক লম্বা হয়ে যাবে আলোচনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন তাদেরকে সালাম দাও, তারা শুনতে পায়। আজব ব্যাপার না? শুনতে পায়, এবং বলছেন শোনার পরে তারা জবাবও দেয় সেটা, কিন্তু আমরা শুনতে পারি না। এবার এই পুরো কথাটা আমি যদি আপনাদেরকে বলি, কবরের পাশ দিয়ে যখন আমরা যাই, আমরা কি কবরের পাশে গিয়ে এভাবে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এভাবে সালাম দেই, না মনে মনে বলি? একটু সবাই জবাব দেন না। কষ্ট হইতেছে আপনাদের নাকি? শীত লেগে গেছেন, জুমে গেছেন একবারে? হ্যাঁ, ঘেমে যাওয়ার কথা না, এত কাছে কাছে এতগুলো লোক বসছেন। হ্যাঁ, তারা সালাম দিচ্ছে, আমরা শুনি না। আমরা যখন সালামটা দিই জোরেও বলি না। এমন তো হতে পারতো যদি কবরের পাশে গিয়ে জোরে বলতাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তাহলে কবরবাসী শুনে নিছে নাকি? এত জোরে তো সালাম দেই না, মনে মনে সালাম দেই। মনে মনে আমি সালাম দিচ্ছি, আমার পাশে যিনি আছেন উনি শুনতে পারবে যে আমি সালাম দিছি কি দেই নাই? আমার পাশে যিনি আছেন তিনি কিন্তু একজন জীবিত ব্যক্তি, না? আমি মনে মনে সালাম দিলাম, আমার পাশের যে জীবিত ব্যক্তি আছে সে শোনে নাই, কিন্তু যারে সালাম দিচ্ছে সে তো মুর্দা, মরে গেছে, সে শুনে নিচ্ছে। আবার রাসূল পাক বলছেন, তিনি জবাব দেয় কিন্তু তোমরা শোনো না। তাহলে ভাই বলেন তো, মুর্দা কি সে হলো নাকি আমি হইলাম? এই যে কথা বলে না, মুর্দা কি ওই কবরের লোক হইলো নাকি আমি হইলাম? আমার কলব মরে গিয়েছে ভাই, আমি মনে মনে সালাম দেই, কবরবাসী শুনে নেয়, কিন্তু তাদের উত্তর আমি শুনতে পারি না। বা আমার পাশে যে দাঁড়ায় আছে, আমি মনে মনে সালাম দিচ্ছি, সে শুনতেছে না, জীবিত লোক হয়ে, কিন্তু একজন মৃত ব্যক্তি শুনে ফেলছে। চিন্তা করার অবস্থা। কি বলেন ভাই? তাহলে মুর্দা কি প্রকৃতপক্ষে সে নাকি আমরা হয়ে গেছি? বলেন, আমরা মুর্দা হয়ে গেছি। কেন? কারণ আমাদের কলব মরে গিয়েছে। আমাদের কি হয়ে গেছে? কলব মরে গিয়েছে। এই মুর্দা কলব নিয়ে আল্লাহর দরবারে যদি দাঁড়াই, জবাব দেওয়ার মতন কোনো মুখ আমাদের থাকবে না। কিন্তু ভাই মনে রাখতে হবে, এই কলবকে জীবিত করে যেতে হবে এই দুনিয়ার জমিন থেকে।
এই কালকে জীবিত করে যেতে হবে এই দুনিয়ার জমিন থেকে। এই কালবের মধ্যে ঈমান ঢুকাতে হবে। ওই ঈমানের আলো যখন এই কালবের মধ্যে যাবে, কালবটা আস্তে আস্তে জীবিত হতে শুরু করবে। আজ তো সমাজের মধ্য থেকে এই ঈমানের রুহুটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, খুব সুকৌশল করে ঈমানের রুহুটাকে ঈমান থেকে বের করে দেওয়া হচ্ছে। যেমন ধরুন, আমি একজন ব্যক্তি, আমার ভিতর থেকে যদি রুহু বের করে নেওয়া হয়, তখন কিন্তু আমি আর আমি থাকবো না, আমি হয়ে যাব মুর্দা, ঠিক না বলেন? তো ঈমান থেকে ঈমানের রুহু বের করে নিলে ওই ঈমানের চারানা পয়সার দাম আমার আল্লাহর কাছে নাই। সমাজের প্রতিটা মানুষের এখন ঈমান থেকে রুহু চুরি হয়ে যাইতেছে। রুহু কি হচ্ছে বলেন? চুরি হয়ে যাচ্ছে। বলবেন রুহু কি? রুহু হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খানদান পাকের মুহাব্বত, ভালোবাসা, যেটা সমাজের মধ্যে নাই। যতদিন পর্যন্ত সমাজের মধ্যে তাজিম, মোস্ট ইম্পর্টেন্ট, তাজিম সম্মান, এরপরে মুহাব্বত ভালোবাসা, এরপরে মানুষের ভিতরে আদাবান, এই আদব, তাজিম, মুহাব্বত, এই তিনটা জিনিস যতদিন পর্যন্ত সমাজের মানুষের মধ্যে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত একটা সুশীল সমাজ গঠন করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়।